হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স 2025। তোমরা যারা JRBT2 পরীক্ষায় বসবে, এছাড়া SSC, MTS, ত্রিপুরা হাইকোর্ট ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবার আগে বলে রাখি যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে 2025 সালে ত্রিপুরায় কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হলো অরুণোদয় সাহা। কোশ্চেন নাম্বার 2, 2025 সালে ত্রিপুরার কোথায় 47তম ককবরক ডে পালন করা হয়েছে? উত্তর হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবন। এটা হয়েছিল 19শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 3, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে 2024 সালে কতজনকে নীল জ্যোতি ত্রিপুরা স্পোর্টস পুরস্কারে ভূষিত করা হয়েছে? উত্তর হলো 5 জনকে। এই 5 জনের মধ্যে হলেন যে 4 জন রয়েছেন যিনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন, যেমন তারা হলেন দিলীপ সিং, যিনি জিমন্যাস্টিক্সের জন্য পেয়েছেন, সমীরণ চক্রবর্তী ক্রিকেটের জন্য পেয়েছেন, ডক্টর রূপেন ভৌমিক এবং ডক্টর অরুণাভয় রায় ওনারা পেয়েছেন অ্যাথলেটিক টিচার হিসাবে। আর একজন যিনি সম্মানটি নিজে হাতে তুলে নিয়েছেন তিনি হলেন রাজ্য ফুটবলের অন্যতম অভিভাবক রঞ্জিত ভট্টাচার্য। কোশ্চেন নাম্বার 4, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে কাকে গৌতম কর ভৌমিক মেমোরিয়াল পুরস্কার 2025-এ ভূষিত করেছে? উত্তর হলো উমাশঙ্কর ভট্টাচার্যকে। কোশ্চেন নাম্বার 5, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে কাকে বিশ্বজিৎ শর্মা মেমোরিয়াল পুরস্কার 2025-এ ভূষিত করেছেন? উত্তর হলো প্রণব শীল। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কোথায় ওয়াটার শেড উদ্বোধন করেছেন? উত্তর হলো উদয়পুর। কোশ্চেন নাম্বার 7, 2025 সালের ত্রিপুরার 35তম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার এর থিমটি কী ছিল? উত্তর হলো ডেস্টিনেশন ত্রিপুরা, ল্যান্ড অফ অপরচুনিটিস। কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার জাতীয় আইন বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হলো নরসিংগড়। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে অল ইন্ডিয়া পুলিশ ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন করেছে? উত্তর হলো ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি ত্রিপুরার কোথায় 3 দিনব্যাপী রাজস্ব উৎসব হয়েছে? উত্তর হলো উদয়পুর পুরাতন রাজবাড়িতে। কোশ্চেন নাম্বার 11, ত্রিপুরার উপজাতি কল্যাণ দপ্তরের দ্বারা আয়োজিত বিরসা মুন্ডা স্টেট লেভেল ইন্টার হোস্টেল ফুটবল টুর্নামেন্টে কোন জেলা জয়ী হয়েছে? উত্তর হলো গোমতী জেলা। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরার কে ত্রিপুরা স্টেট সিলেকশন ফাইট রেটিং
ব্লিটজ চেস টুর্নামেন্ট 2025 জিতেছেন? উত্তর হলো আরাধ্যা দাস। কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য সবচেয়ে বড় ঝুমুর নৃত্যের এক আয়োজন করেছে? উত্তর হলো আসাম। কোশ্চেন নাম্বার 14, সম্প্রতি ত্রিপুরার 35তম বাণিজ্য মেলায় কোন প্রাইভেট স্টলটি বেস্ট প্রাইভেট স্টল খেতাব জিতেছেন? উত্তর হলো রাধাকৃষ্ণ জুয়েলারি। কোশ্চেন নাম্বার 15, সম্প্রতি ত্রিপুরার কোথায় মাঘী পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো কৈলাসহর। কোশ্চেন নাম্বার 16, সম্প্রতি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? উত্তর হলো দীপা কর্মকার। কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি 51তম ত্রিপুরা স্টেট সিনিয়র ওপেন ফাইট রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছেন? উত্তর হলো যে 51তম ত্রিপুরা স্টেট সিনিয়র ওপেন ফাইট রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন শিখাওয়াত হোসেন। কোশ্চেন নাম্বার 18, সম্প্রতি ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা কোথায় নবনির্মিত রেঞ্জার্স কোয়ার্টার এবং বন সুরক্ষা ইউনিট ব্যারাকের উদ্বোধন করেছে? উত্তর হলো খোয়াই তুলার শিখর। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরার কোথায় প্রথমবারের মতো বিশ্ব কচ্ছপ দিবস পালিত হয়েছে? উত্তর হলো উদয়পুর মাতাবাড়িতে। কোশ্চেন নাম্বার 20, সম্প্রতি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড কর্তৃক আয়োজিত নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির 55তম বাণিজ্যিক কমিটির সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো সোনারতরী স্টেট গেস্ট হাউস। কোশ্চেন নাম্বার 21, সম্প্রতি ত্রিপুরা রাজ্যের এডু হাব নামক এডুকেশন ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হলো আগরতলা প্রেস ক্লাব অডিটোরিয়াম। কোশ্চেন নাম্বার 22, সম্প্রতি ত্রিপুরার কোথায় ককবরক সাহিত্য সভার 55তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো দশরথ দেব মেমোরিয়াল হল। কোশ্চেন নাম্বার 23, সম্প্রতি ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কোথায় 33 কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং দ্বিতীয় নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন করেছেন? উত্তর হলো উদয়পুরের গর্জিতে। কোশ্চেন নাম্বার 24, এমকে প্রোডাকশন হাউস আয়োজিত নাচ ত্রিপুরা নাচ খেতাব কে জিতেছে? উত্তর হলো শুভাঙ্গী দত্ত। কোশ্চেন নাম্বার 25, ত্রিপুরার কোন গ্রাম পঞ্চায়েত 2024-25 সালের জন্য জাতীয় পুরস্কারে মর্যাদাপূর্ণ রৌপ্য পুরস্কার পেয়েছে? উত্তর হলো পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত। কোশ্চেন নাম্বার 26, ত্রিপুরা কোন খেলোয়াড় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছেন? উত্তর হলো কল্পনা দেবনাথ। এটা পেয়েছিলেন জিমন্যাস্টিকের জন্য। কোশ্চেন নাম্বার 27, সম্প্রতি ত্রিপুরা থেকে কে ভারতীয় বন পরিষেবা অফিসারের পদের জন্য
ইউপিএসসি পাস করেছেন? উত্তর হলো কেনেথ চাকমা। কোশ্চেন নাম্বার 28, উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে? উত্তর হলো মিজোরাম। কোশ্চেন নাম্বার 29, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীর শ্রী রাজীব রঞ্জন সিং ত্রিপুরার কোথায় একটি জল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? উত্তর হলো কৈলাসহর। কোশ্চেন নাম্বার 30, সম্প্রতি ত্রিপুরার প্রথম ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন? উত্তর হলো অরিত্র রায়। এ হলো আজকের ক্লাসে টপ 30টি কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা রাজ্যের। এরকমই আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।